হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সকলেই জানেন এই বছর দুর্গাপুজোতে তিনটে বাংলা ছবি অফিসিয়ালি মুক্তি পেতে চলেছে। তার মধ্যে একটা হচ্ছে শাস্ত্রী, মিঠুন চক্রবর্তী এবং সোম চক্রবর্তীর ছবি, সুরিন্দর ফিল্মসের ছবি, সৌমের প্রোডাকশন হাউসের ছবি। তার সঙ্গে সঙ্গে দেব এবং সৃজিত মুখোপাধ্যায়ের ছবি টেক্কা আসছে, যে ছবিটা প্রডিউস করছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা ছবি আসছে, যেটা হচ্ছে বহুরূপী, উইন্ডোজ প্রোডাকশনের ছবি, শিবপ্রসাদ নন্দিতা জুটির ছবি। এখন এই তিনটে ছবিকে কেন্দ্র করে আমরা কিন্তু সেরকম হাইপ দেখতে পাচ্ছি না, এটা আপনারা সকলেই পরিষ্কার বুঝতে পাচ্ছেন। তার একটা কারণ আপনি আমি সকলেই জানি, আরজি করে যে ঘটনা ঘটেছে সেটার জন্য প্রতিবাদে মুখর গোটা বাংলা, সেটার একটা ইম্প্যাক্ট এই তিনটে দুর্গাপুজো রিলিজের উপরে অবশ্যই পড়ছে। এই ঘটনাই হচ্ছে প্রধান কারণ, এটা আমরা সকলে এক বাক্যে মেনে নেব। কিন্তু শুধুমাত্র কি এটাই কারণ? আমার কিন্তু মনে হয় না এটা প্রধান কারণ হলেও এছাড়া কিন্তু অনেকগুলো কারণ রয়েছে যেগুলোর জন্য আসলে হাইপ কম হচ্ছে। আলোচনা করবো আজকে সেই কারণগুলো নিয়ে। দেখুন, প্রথমে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে 2023 সালের যে দুর্গাপুজো রিলিজগুলো ছিল, আপনারা ভালো করে ভেবে দেখুন। একটা নাম হচ্ছে দশম অবতার। দশম অবতারের ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর ছিল, যে প্যাকেজিংটা ছবির মধ্যে রয়েছে। সৃজিত মুখোপাধ্যায়ের দুর্গাপুজো রিলিজ, তার সঙ্গে সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তার সঙ্গে সঙ্গে অনির্বাণ ভট্টাচার্য। তার থেকেও যেগুলো বড় ফ্যাক্টর সেটা হচ্ছে 22শে শ্রাবণের প্রিকুয়াল, তার সঙ্গে সঙ্গে ভিঞ্চিদার প্রিকুয়াল। এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্লে করছেন কোন ক্যারেক্টারটা? প্রবীর। তার সঙ্গে সঙ্গে পোদ্দার প্লে করছে অনির্বাণ ভট্টাচার্য। এই ক্যারেক্টারসগুলো মানুষের কাছে খুব জনপ্রিয়। ফলত দশম অবতার যত বেশি আকর্ষণীয় একটা ছবি ছিল, তত বেশি আকর্ষণীয় ছবি বা তত বড় ছবি এবছরে যে তিনটে ছবি মুক্তি পাচ্ছে কোনোটাই কিন্তু নয়। তার কথা ধরে নিন, এই মর্মান্তিক ঘটনা যদি নাও ঘটতো তাহলেও কিন্তু দশম অবতারের যে হাইপ, সেই হাইপটা সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা হোক কিংবা দেবের টেক্কা হোক, তার সঙ্গে সঙ্গে বহুরূপী হোক কিংবা তার সঙ্গে সঙ্গে শাস্ত্রী হোক, কোনো ছবিরই কিন্তু আসলে সেই প্যাকেজিংটা নেই। ছবিগুলো খুব ভালো হতে পারে, আমি বলছি সেই প্যাকেজিং নেই যেটা হাইপ ইটসেলফ তৈরি করতে পারবে। এবারে আপনারা চলে আসুন হাইপের নিরিখে সেকেন্ড পজিশনে গত বছর দুর্গাপুজো রিলিজগুলোর মধ্যে যে ছবিটা ছিল দশম অবতারের ঠিক পরেই দেবের বাঘা যতীন। এখন সেই ছবিটা দেবের যত বড় ছবি ছিল, টেক্কা তত বড় ছবি নয় কিন্তু আসলে। টেক্কা একটা থ্রিলার ছবি। আমি সবসময় বলি, এটা গোটা দেশের ক্ষেত্রে, যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই আসলে সত্যি, থ্রিলার ছবির কিন্তু কালেকশনের বা হাইপ তৈরি হওয়ার ইটসেলফ একটা কিন্তু লিমিটেশন আছে। আজকে দেব যদি একটা ছবিতে অ্যাকশন করে, একটা ছবিতে তার প্রেজেন্টেশনটা যদি হিরোইক হয়, সেই ছবিটার যে হাইপটা তৈরি হবে, খাদানকে দেখে নিন আপনারা, সেই হাইপটা কিন্তু বাঘা যতীনকে নিয়েও ছিল। কারণ বাঘা যতীনে দেবকে অ্যাকশন করতে দেখতে পাওয়া যাচ্ছিল, একজন স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে ছবি ছিল। উদাহরণ দিচ্ছি একটা, 2023 সালে পাঠান বা জওয়ান শাহরুখ খানের যতটা হাইপ তৈরি করতে পেরেছিল, সেই একই হাইপ কিন্তু ওই কয়েক মাস বাদে মুক্তি পাওয়া ডানকি, শাহরুখ খানের ছবি, সেটা কিন্তু তৈরি করতে পারেনি। কারণটা কি? কারণ পাঠান এবং জওয়ান অনেক বড় ছবি ছিল, স্কেল ওয়াইজ সেগুলো বড় ছবি, স্কেল ওয়াইজ ডানকি ছোট ছবি ছিল। সেটা ছিল প্রধান কারণ। ট্রেলার টিজার দেখেই যেটা বুঝতে পারা যাচ্ছিল জওয়ানের ক্ষেত্রে যে এটা খুব এক্সাইটিং একটা ছবি হবে, ডানকির ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হয়নি। কিংবা আপনারা যদি দেখেন পাঠানের ক্ষেত্রে যে ফ্র্যাঞ্চাইজি ভ্যালু ছিল, ডানকির ক্ষেত্রে কিন্তু সেই ফ্র্যাঞ্চাইজি ভ্যালু ছিল না। কারুর ক্যামিও করিয়ে দিয়ে একটা দুর্দান্ত সাকসেস চলে আসবে, সেই ব্যাপার কিন্তু ডানকির ক্ষেত্রে ছিল না। তো সেগুলো কিন্তু একটা সমস্যা ডানকির ক্ষেত্রে তৈরি করে। বাঘা যতীন আজকে একটা এমন ছবি ছিল যেটার মধ্যে স্কেল ছিল, টেক্কার ক্ষেত্রে সেই স্কেল নেই। কিংবা আপনারা যদি দেখেন দশম অবতার, সেটার ফ্র্যাঞ্চাইজি ভ্যালু ছিল জাস্ট লাইক পাঠান, কিন্তু টেক্কার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ফ্র্যাঞ্চাইজি ভ্যালু নেই। তো যে কারণেই কিন্তু টেক্কা, দশম অবতার কিংবা এই বাঘা যতীন, এই ছবিগুলোর থেকে অনেকটা ছোট ছবি স্কেল ওয়াইজ। হয়তো খুব ভালো ছবি হবে, আবারও বলছি, কিন্তু স্কেল ওয়াইজ কিন্তু ছোট। আর বাঘা যতীনের ক্ষেত্রে একটা বিশাল বড় এক্স ফ্যাক্টর ছিল, ট্রিপল-আর-এর যারা ভিএফএক্স করেছে তাদেরকে দিয়ে ভিএফএক্স করানো হয়েছে। একটা বিশাল বড় বাঘের দৃশ্য থাকবে, যেখানে বাঘের সঙ্গে দেব ফাইট করবে। ওই অ্যাকশন সিকোয়েন্সটাকে নিয়ে প্রচুর প্রমোশন করা হয়েছিল, সেটার জন্য ছবিটাকে কেন্দ্র করে বিশাল হাইপ ছিল। শুধুমাত্র ওই সিনটা দেখবে বলে বাঙালি হলে যাচ্ছিল। সেরকম কিছু এক্স ফ্যাক্টর টেক্কার ক্ষেত্রে কি আসলে? সেখানে কিন্তু কোথাও একটা বাঘা যতীনের থেকে প্রমোশনের অ্যাঙ্গেল থেকে দেখলে টেক্কা পিছিয়ে রয়েছে। আপনারা যদি দেখেন বাঘা যতীনের প্রমোশন দেব কত আগের থেকে শুরু করেছিল। বাঘা যতীনের পোস্টারগুলো, টিজার ট্রেলার অনেক পরের কথা, বাঘা যতীনের পোস্টার আপনারা মনে করে দেখুন সে কত মাস আগের থেকে এনেছে। সেখানে দেবের লুক নিয়ে, দেবের মেকআপ নিয়ে কত প্রশংসা হয়েছে, দেবকে চিনতেই পারা যায়নি। তো সেই ছবিটাকে নিয়ে যে হাইপ বিল্ড হচ্ছে, বা দেবের ব্যোমকেশ মুক্তি পাচ্ছে, সেখানে বাঘা যতীনের টিজার দেখানো হচ্ছে, সেই ছবিটার প্রমোশনটা যতটা দুর্দান্তভাবে হয়েছে, টেক্কার প্রমোশন কিন্তু সামহাউ অতটা ভালোভাবে হয়নি। বা প্রমোশনাল মেটেরিয়ালগুলো একের পর এক যে পোস্টার এলো, দেখবেন পোস্টারগুলো কিন্তু জেনারেল অডিয়েন্সের মধ্যে, দেখুন দেবের ভক্তদের তো ভালো লাগবেই, তা দিয়ে তো ব্যবসা নির্ধারিত হয় না। ব্যবসা নির্ধারিত হয় জেনারেল অডিয়েন্সের কীরকম লাগছে। পোস্টারগুলোর কিন্তু রিয়াকশান খুব একটা ভালো ছিল না। টিজারটা রিয়াকশান অনেক ভালো, রেসপন্স জেনারেল অডিয়েন্সের মধ্যে অনেক ভালো, কারণ টিজারটা ইটসেলফ খুব ভালো হয়েছে টেক্কার। ফলত দশম অবতারের মতন আকর্ষণীয় কোনো ছবি কিংবা বাঘা যতীনের মতন কোনো বড় ছবি কিন্তু এবছর দেব অথবা সৃজিত মুখোপাধ্যায় আনছেন না। অন্যদিকে শাস্ত্রী ছবিটার দিকে যদি আপনারা তাকান, সেই ছবিটার প্রমোশনই হচ্ছে না। একটা ছবির যদি প্রমোশন সঠিকভাবে না হয়, আপনারা দেখুন শাস্ত্রীর তরফ থেকে আমরা কতটা কি পেয়েছি।
একটা দুটো পোস্টার পেয়েছি, দ্যাটস ইট। প্রমোশনে কিন্তু এখানে শাস্ত্রীর মেকারদের মনোযোগ দেওয়া দরকার। সিরিয়াসলি বলছি, ওই ছবিটা কিন্তু ভালো হতে পারে। মিঠুন চক্রবর্তীর মতন একজন সুপারস্টার রয়েছে, যে কিন্তু প্রজাপতির মতন, কাবুলিওয়ালার মতন ব্লকবাস্টার হিট সুপারহিট ছবি দিয়েছে লাস্ট কয়েক বছরে, ফলত তার ছবির কালেকশন কিন্তু দুর্দান্ত হতে পারে। কিন্তু মেকারদের তরফ থেকে আমরা কোনো প্রমোশন ভালোভাবে সে অর্থে কিন্তু দেখতে পাচ্ছি না। প্রমোশনটার কিন্তু এখানে দুর্বলতা একেবারে পরিষ্কার, ফলত সেই ছবিটাকে নিয়ে হাইপ তৈরি হবেই না, এটা একটা স্বাভাবিক ঘটনা। এবং সোহম রয়েছেন ছবিতে, সোহমের ছবিকে নিয়ে বেশ কয়েক বছর ধরে কোনো হাইপ তৈরি হয় না, সোহমের থেকে মানুষের কোনো এক্সপেকটেশন নেই। সেই জায়গাগুলোতে কিন্তু শাস্ত্রীর ক্ষেত্রে কোথাও একটা গাফিলতি হচ্ছে। ফলত এটা যে শুধুমাত্র আরজিকরের ঘটনার জন্যই ঘটছে শাস্ত্রীর সঙ্গে তা নয়, শাস্ত্রীর মেকারদের তরফ থেকেও গাফিলতি রয়েছে। বহুরূপীর ক্ষেত্রে কিন্তু এটা বলা যেতে পারে যে রক্তবীজকে সাবজেক্ট ওয়াইজ বা স্কেল ওয়াইজ কোথাও একটা কিন্তু মার দিচ্ছে বহুরূপী, নিজেদেরকে কিন্তু উইন্ডোজ এখানে ছাপিয়ে গেছে। এবং প্রমোশনের মধ্যেও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা কতটা যত্নশীল। তারা অনেক আগে থেকে মোশন পোস্টার ড্রপ করতে দেখেছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারকে নিয়ে, সেটা শিবুদা হোক, রীতাভরি হোক, কৌশানী হোক, আবির হোক। তারপরে তারা দুটো টিজার এনেছে, একটা অ্যানাউন্সমেন্ট টিজার, তার 2 সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে চলে এসেছে আরও একটা টিজার, যেটা 1 মিনিট 45 সেকেন্ডের ছিল। নর্মালি বাংলা ছবি টিজার আমরা এত বড় দেখতে পাই না, সেই টিজারের মধ্যে কিন্তু অনেক কিছু দেখতে পাওয়া গেছে। তার পরবর্তীতে উইন্ডোজ আরও একটা গান নিয়ে চলে এসেছে, অর্থাৎ প্রমোশনের দিক থেকে কিন্তু এখানে উইন্ডোজ অনেক বেশি অন্যান্য কম্পিটিটরদের থেকে এগিয়ে রয়েছে এবং প্রমোশনটা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে, ইম্প্যাক্টফুল হচ্ছে, মানুষের কিন্তু পছন্দ হচ্ছে। আরজিকরের মর্মান্তিক ঘটনার ইম্প্যাক্ট কিন্তু অবশ্যই বহুরূপীর উপরেও থাকবে, 100% থাকবে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বা সুরিন্দর ফিল্মস বা সোহমের প্রোডাকশন হাউস, তারা যতটা প্রেশারে রয়েছে, উইন্ডোজও কিন্তু এখানে ঠিক ততটাই প্রেশারে রয়েছে। তার কারণ তাদের বড় বাজেটের ছবি, ফলত রিকভারিও কিন্তু তাদের বেশি দরকার। প্রেশার এখানে উইন্ডোজের উপরে কিন্তু সমানভাবে রয়েছে, কিন্তু তারা তাদের দিক থেকে কাজকর্মগুলো সঠিক করেছে। তো পাতি বাংলা কথা হচ্ছে 2024 সালের দুর্গাপুজোতে অবশ্যই বড় বড় ছবি মুক্তি পাচ্ছে, অবশ্যই ক্ল্যাশটা খুব জমজমাট, অবশ্যই সেই ছবিগুলোরও প্রমোশন হচ্ছে বা কিছু ছবির ক্ষেত্রে প্রমোশন হচ্ছে না। কিন্তু 2023 সালের দুর্গাপুজো রিলিজগুলো যত বড় ছবি ছিল, যত এক্সাইটিং ছবি ছিল এবং সেগুলো একসঙ্গে মুক্তি পেয়ে যাওয়ার জন্য ক্ল্যাশটা যত বেশি জমজমাট হয়ে গেছিল, 2024 সালের ক্ষেত্রে সেটা হচ্ছে না। বা 2023 সালের দুর্গাপুজোর রিলিজগুলোর ক্ষেত্রে প্রমোশন যত স্ট্রংলি হয়েছিল, বহুরূপী বাদ দিয়ে দিলে, এবার কিন্তু বাকি ছবিগুলোর ক্ষেত্রে প্রমোশন অত বেশি স্ট্রংলি হতে আমরা দেখতে পাচ্ছি না। সেই কারণগুলো কিন্তু অবশ্যই রয়েছে, শুধুমাত্র কারণ কিন্তু আরজিকরের ঘটনা নয়, ডেফিনেটলি সেটা প্রধান কারণ। তাছাড়া এগুলোও কিন্তু কারণ, এগুলোকে নিয়েও কিন্তু আলোচনা হওয়া দরকার, সেটারই কাজ আমি করলাম। এবং মিতিন মাসির ছবিটাও কিন্তু, জঙ্গলে মিতিন মাসি, সেটাও গত বছর মুক্তি পেয়েছিল এবং সেই ছবিটারও আপনারা যদি ভেবে দেখেন ফ্র্যাঞ্চাইজি ভ্যালু ছিল, সেই ছবিটার একটা নিজস্ব টার্গেট অডিয়েন্স ছিল, সেই ছবিটাও কিন্তু গত বছর দুর্গাপুজোতে মুক্তি পেয়ে পুজোর 4-5 দিনে ভালো কালেকশন করেছিল। এবার তো চতুর্থ কম্পিটিটারই পাওয়া যাচ্ছে না। এখনো জানি না চালচিত্র নামের যে থ্রিলার ছবিটা রয়েছে কিংবা পরানো যাহা চায়, এই দুটো ছবির মধ্যে কোনো ছবি আসবে কিনা দেখা যাক, সেটা সময় আমাদেরকে বলবে। এসবিএফ এর তরফ থেকে এবছর কোনো রিলিজ নেই, ফলত 2023-এর দুর্গাপুজো অনেক বেশি আকর্ষণীয় ছিল। 2024-এর পুজো কিন্তু বাংলা সিনেমার জন্য 2023-এর মতো আকর্ষণীয় নয়। ডেফিনেটলি আবারও বলছি, ভালো ভালো ছবি মুক্তি পাচ্ছে, কিন্তু 2023-এর মতন জমজমাট নয়। আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।